নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয় লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো চারটা বিষয়। এক নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত, তিন নাম্বার মরণকে স্মরণ করা। চার নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই চারটা। চার নাম্বার ওয়াল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলা চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো এক নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না, মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে, কলব তত মজবুত থাকবে। আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে, তত দ্রুত আল্লাহ জান্নাতে